জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করব আমাদের। আমরা চলে গেছিলাম বাগবাজার সার্বজনীনের মাঠে, যেখানে গিয়ে দেখি খুঁটি পুজো হচ্ছে। তো আমরা ভাবলাম যে দুর্গাপুজো খুঁটি পুজো এখন থেকে শুরু, তো তাই দেখলাম না, খুঁটি পুজো তো দুর্গাপুজোর না। ওনারা সাথে কথা বলে আমরা জানতে পারলাম রথযাত্রার খুঁটি পুজো, যা গতবারের মতো এবারও বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে রথযাত্রার আয়োজন করা হয়েছে। রাস্তাটা কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে দেখো, এবং গাছগুলো কি সুন্দর লাগছে। তাই তোমাদের সাথে ছবিটা শেয়ার করতে আমার ভালো লাগলো। এবং রাস্তার সাইডে দেখো কি সুন্দর আলপনা দিয়েছে, হাতের কত সুন্দর কাজ। কাশ আমি যদি একটু পারতাম। যাই হোক, তোমার দিদিভাইকে দেখো, তোমার দিদিভাই আগে চলে গেছে এবং দেখাচ্ছে ওই যে জয় জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হচ্ছে সুন্দর অপরূপ। ভগবানের কাছে প্রার্থনা করলাম আমি তোমার দিদিভাই দুজন মিলে যাতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুশি থাকো। এবার প্রণাম করে আমরা এখানকার সেক্রেটারি যে বাগবাজার সার্বজনীন, তার সাথে কথা বলে নেবো কবে কি অনুষ্ঠান, তিনি ভালো বলতে পারবেন। জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি, বাগবাজার দুর্গানগরে অর্থাৎ যে মাঠে আমরা শতবর্ষ দুর্গাপুজো পালন করেছি বাগবাজার সার্বজনীন, সেই দুর্গানগরে বাগবাজার মন্দিরে যে জগন্নাথ মহাপ্রভু সুদূর পুরী ধাম থেকে এসছে, সেই মন্দিরের মহাপ্রভুকে নিয়ে আগামী 7ই জুলাই নগর সংকীর্তনের মাধ্যমে রথে করে বাগবাজার দুর্গানগরে আসবে। আগামী 7ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত আমাদের এই দুর্গানগরের দুর্গাপুজোর মাঠে রথযাত্রা উৎসব গতবারের মতো পালন হবে। সকলের আমন্ত্রণ রইল। তৎসব বিশেষত্ব হচ্ছে বাগবাজার মন্দিরে আপনারা জানেন, জগন্নাথ মন্দিরের জগন্নাথ মহাপ্রভুকে যেভাবে দর্শন করেন, যে সোনাবেশে দেখেন, সেই সোনাবেশ সারা পশ্চিমবাংলায় কোথাও হয় না। এই বাগবাজার মাঠে হতে চলেছে আগামী 17ই জুলাই বিকেল 5টায় সোনাবেশ দর্শন করবেন এবং সকল ভক্তবৃন্দ এই মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন এবং মনের কথা বলতে পারবেন। তারপরের দিন অর্থাৎ 18 তারিখ হচ্ছে অধরপনা, আর 19 তারিখ রসগোল্লা ভোগ, 19 তারিখ রসগোল্লা ভোগ এবং নীলাদ্রি বিজয়। আমাদের গতবারে 42,000 রসগোল্লা ভোগ এখানে ভক্তবৃন্দরা নিবেদন করেছিলেন এবং এবছরও আমরা বিশ্বাস রাখি তার থেকেও বেশি রসগোল্লা ভোগ নিবেদন করবেন মহাপ্রভুকে। মাটির হাঁড়িতে রসগোল্লা ভোগ দিয়ে আপনি মহাপ্রভুকে আপনার মনের কথা জানাবেন। একদম 100% মহাপ্রভু নিজে তো কিছু পারেন না দিতে, তাই দাদা বলভদ্রদেব থেকে সেই গান নিয়ে আপনাদেরকে আপনাদের মনের আশা পূর্ণ করবে। তাই আর নীলাদ্রি বিজয়, তাইয়া আপনারা দেখেছেন পুরীর মন্দিরে যখন জগন্নাথ মহাপ্রভু বেরোয় এবং যখন ঢোকে তাইয়া পড়ে, সেই তাইয়া পড়ে নৃত্য করতে করতে প্রকণ্ডি করে আমরা মহাপ্রভুকে মন্দিরে নিয়ে প্রবেশ করাবো আগামী 19শে জুলাই। আর স্বামীজির ভাষায় বলি, আমরা প্রভু সেবার সাথে সাথে রক্তদান উৎসবের মাধ্যমে এই মেলা সমাপ্তি ঘোষণা করব। অর্থাৎ প্রভু সেবার সাথে সাথে আমরা মানব সেবাও আমরা এই মাঠে করতে চলেছি। সকলের আমন্ত্রণ রইল। আর আমাদের মহাপ্রসাদ অর্থাৎ পুরী ধামের যে প্রসাদ, সেই প্রসাদ আপনার সেই পুরীর হাঁড়িতে আপনারা পাবেন। আমাদের 201 টাকা ধার্য হয়েছে। আপনাকে ভেবে বলতে হবে পুরী ধামের মহাপ্রভু প্রসাদ খাচ্ছেন না বাগবাজারের মহাপ্রভু প্রসাদ খাচ্ছেন, দুটোই একদম সেম। জয় জগন্নাথ। একদমই তাই বন্ধুরা। তা আমরা তো যাচ্ছি, তোমরা অবশ্যই যেও বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠে। তাই ওখানে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে।